আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান হেলথ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে আপনারা যারা ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদেরকে আল্লাহ পাক ভালো রেখেছে বিধায় আজকে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হলো। আজকেও আলোচনা করব শ্বাসকষ্ট বা শ্বাসনালী রোগের মধ্যে একটি রোগ সম্পর্কে, যার নাম হলো প্রাচীন সর্দি অর্থাৎ ক্রনিক কফ। প্রাচীন সর্দি যাদের হয় তাদের অবশ্যই ক্যালসিয়ামের অভাবে হয়, বারবার সর্দি লাগে, নাকে ধুলোবালি অথবা ধোঁয়া অথবা উগ্র পদার্থের মধ্যে সবসময় যারা কাজ করে তাদের এই রোগটা বেশি হয়। আবার শরীরে ইমিউনিটি এর অভাব আসলেও এই রোগটা হয়। ব্রনকাইটিস থাকলে হয়, আবার ফ্যারেঞ্জাইটিস থাকলেও এই রোগটা হয়। বুকের পুরুরিসি, যক্ষা প্রভৃতি থেকে এই রোগের আক্রান্ত আসতে পারে। অনেক সময় মাথার করটে, এই মাথার করটির ভিতরে, এই করটির ভিতরে এই যে এই সাইনাসের কথা আমার অনেক আগের ভিডিওতে আমি বলেছি, নাকের রোগের সম্পর্কে সংযুক্ত এই সাইনাসের ভিতরে যখন সর্দি জমে, দুর্গন্ধ সর্দি নাক দিয়ে বের হয় এবং সর্দি জমে, এই কারণেও আপনার প্রাচীন সর্দি থাকতে পারে। আসি আমরা লক্ষণের দিকে। আক্রমণ সম্পর্কে আপনারা বুঝতে পারলেন। এখন লক্ষণ কি কি হয়? নাকের মধ্যে প্রদাহ হয়, মিউকাস মেমব্রেন যেটা আছে, মিউকাস মেমব্রেন, এই নাকের মিউকাস মেমব্রেনের ঝিল্লিগুলো আক্রান্ত করে। তার সঙ্গে এই যে সাইনাসের কথা বললাম, এর ভিতরে যে সর্দিগুলো জমা হয়, এগুলো ঝিল্লিগুলো প্রদাহের সৃষ্টি করে, মানে জ্বালা যন্ত্রণার সৃষ্টি করে। এক নাক অথবা দুই নাক অনেক সময় বন্ধ হয়, অনেক সময় খুলে যায়। গলার মধ্যে সর্দি জমে, খ্যাক খ্যাক বা খক খক করলে সর্দি বাইর হয়ে যায়। সর্দিটা যখন শুকিয়ে যায় তখন এই নাকের ভিতরে তামড়ি লাগিয়ে থাকে। আজকে এই আলোচনা করলাম প্রাচীন সর্দি, এর প্রতিকার সম্পর্কে আমি যেগুলো রোগের কথা বলেছি। আপনারা অবশ্যই একজন ভালো চিকিৎসকের কাছে যাবেন। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলো লক্ষণ যদি আপনারা বুঝতে পারেন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে আপনাকে সুচিকিৎসা দেওয়া হলে উপরওয়ালার ইচ্ছায় আপনি সুস্থতা লাভ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক, কমেন্ট বক্সে কিছু বলার থাকলে লিখবেন, অপরকে দেখার জন্য শেয়ার দিবেন এবং আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আবার নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।